বান্দা বান্দিরা তোমরা তোমাদের প্রিয় বস্তু হতে, তোমাদের সম্পদ হতে, তোমাদের অর্থ হতে আমি আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর পথে দান দক্ষিণা করে যাও। মিম্মা তুহিব্বুন, আর ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। সম্পদের মালিক হলেই চলবে না, আপনার সম্পদের উপর গরিবের হক রয়েছে, আপনার সম্পদের উপর মাদ্রাসা মসজিদ এই সমস্ত খাত যেগুলো আছে ওই সমস্ত খাতে আপনার সম্পদ কিছু ব্যয় করতে হবে। কারণ কৃপণ মানুষ জান্নাতে যাবে না, কালো মানুষও জান্নাতে যাবে না, বুড়া মানুষও জান্নাতে যাবে না। অনেকের মনে ফেস লাগা গেছে যে আমরা কালা, তাহলে আমরা কিভাবে জান্নাতে যাব? আমাদের বয়স হয়ে গেল, আমরা বুড়া হয়ে গেছি, আমরা কি জান্নাতে যাব না? না না, তুমি কৃপণতা করলা, যা প্রয়োজন তা খরচ করলা না, যেখানে টাকা দেওয়ার কথা তোমার তুমি দিলাই না, ওই সমস্ত কৃপণ ব্যক্তিরা জান্নাতে যাবে না। আর যারা জান্নাতে যাবে তারা কৃপণ থাকবে না। কালো মানুষ জান্নাতে যাবে না, যারা জান্নাতি হবে তারা কালো থাকবে না। যদিও দুনিয়াতে তারা কালো থাকে, পরকালে তারা সুন্দর হয়ে যাবে। বুড়া মানুষ জান্নাতে যাবে না, যদিও জান্নাতি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুড়া রাখবে না, তাকে আল্লাহ যুবক বানাইয়া জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার জাহান্নামের ভয়ে কাঁদে, যারা আমার জাহান্নামের ভয়ে কাঁদে, যারা ঈমান আমলের চিন্তায় কাঁদে, অথবা যারা দুনিয়ার জমিনে কষ্ট পেয়ে কাঁদে, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর নবীর কথা অনুযায়ী চলে, তাদেরকে আমি আল্লাহ দুইটা দরজা দিয়া জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ভয় পায় না, ভয় পায় না। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাতের দরজা দিয়া ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত কর্মকাণ্ড করার জন্য যেন আল্লাহ তৌফিক দান করেন, মসজিদ মাদ্রাসা ভালো ভালো কাজ করার জন্য যেন তৌফিকটুকু দান করেন। আর দুনিয়ার জমিনে যত অহেতুক অযথা কাজকর্ম আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই সমস্ত কর্মকাণ্ড থেকে আমাদেরকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ যেমনি ভাবে আমাদেরকে চালাইতেছেন, আল্লাহ যেন মরণের আগ পর্যন্ত ঈমান ও আমলের সাথে এরকম ভাবে চালায়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী, এলাকাবাসী, আপনারা এখনো যারা এদিক ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে মাদ্রাসার মাহফিলের মধ্যে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাদ্রাসার খেদমতে কবুল করুক। এই মাদ্রাসা যেন ভবিষ্যতে আরো এগিয়ে যায়, সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আর রব্বে কারীমের দরবারে এটাই আমরা আরজি, যে মহান মালিক এই মাদ্রাসার দ্বারা এই গ্রামের, এই মহল্লার
ছেলে মেয়েদেরকে উন্নতি করে দেয়, ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা মুমিন মুসলমানদের কলবের ভিতরে হেদায়েতের নূর পৌঁছে দেয়। এই গ্রামের, এই এলাকার সন্তান সন্ততির যেন তাদের কোরআনটা তাদের নূরে নূরান্বিত হয়ে যায়, তাদের কলবে যেন আল্লাহ তাআলা কোরআনের নূর পয়দা করে দেয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।